আজ আমি তৈরি করব পুডিং। সেই জন্য 2টা ডিম নিয়েছি, এখানে লাল চিনি নিয়েছি হাফ কাপ, তারপরে পাউরুটি নিয়েছি আর হাফ লিটার দুধকে এক এক পোয়া করে নিয়েছি। তারপর আমি যেটা করব, সবগুলো মিশ্রণ একসাথে করে আমি একটা পুডিং তৈরি করব। তো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন, কারণ পাশে থাকলে ভিডিও করার আগ্রহ আসলে বেড়ে যায়। তারপর হচ্ছে 2টা ডিম আমি একটা হ্যান্ড উইচ দিয়ে গলিয়ে নেব। তারপর আমি হাফ কাপ চিনি দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। চিনির দানা যেন একটুকু না থাকে, মানে দানা দানা না থাকে, একেবারে মিহি হয়, সেজন্য অনেকক্ষণ ধরে এটা ব্লেন্ডারের মাধ্যমে বিল্ড করব। কিন্তু তার আগে হ্যান্ড উইচ দিয়ে আমি ডিমের সাদা অংশ এবং হলুদ অংশ দুটোই মিক্সার করে নিব। তারপর আমি হালকা একটু লবণ দিব। লবণ দিলে এটার স্বাদটা একটু বেশি লাগে, সেজন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপরে এই পাউরুটি আমি হচ্ছে হালকা 2 পিস দিয়ে নেব শুধু, বাকিগুলো আমি দেব না। তারপর এটা দেওয়ার পরে দুধের ভিতর রেখে দেব। অন্যদিকে একটা ফ্রাই প্যান গরম করে আমি হাফ কাপ চিনি দিয়েছিলাম এবং চিনি দিয়ে হচ্ছে ক্যারামেল তৈরি করতেছিলাম, এবং যেন পুড়ে না যায় সেজন্য সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপর আমি এই ক্যারামেলটা একটা পাত্রে সেট করার জন্য এদিক ওদিক ঘুরিয়ে ফ্যানের নিচে রেখে দেব অনেকক্ষণ পর্যন্ত, যেন এটা ভালোভাবে সেট হয়। আর ক্যারামেল পুড়ে গেলে কিন্তু এই পুডিংয়ের স্বাদ অতটা লাগে না, সেজন্য ক্যারামেল পোড়াতে দেওয়া যাবে না। ক্যারামেলটা খুব ভালোভাবে সেট করে নিতে হবে। তারপর ব্লেন্ডারের ভিতর দিয়ে আমি সবগুলো বেল্ট করে আমি আস্তে আস্তে ঢেলে দিব এই মিশ্রণটা, এবং ঢেলে দেওয়ার কারণে দেখুন উপরে কেমন যেন ফেনা ফেনা হয়ে আছে, এটা হাতের সাহায্যে আমি ভেঙে দেব। তারপর অন্যদিকে একটা কড়াই গরম করে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি এই পাত্রটা বসিয়ে দেবো, এবং বসায় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 15 মিনিট পর্যন্ত জাল দেওয়ার পরে দেখুন গাইস, আমি কাঠি দিয়ে চেক করে নেব কাঠিটা শুকনাই আসছে। তারপর আমি ফাইনালি এরকম সুন্দর একটা কালার চলে আসছে। তারপরে চারদিক দিয়ে আমি চাকুর সাহায্যে একটা ভালোভাবে কেটে নেব এবং বাটির সাহায্যে উল্টায় নেব। তারপর আপনাদেরকে দেখাচ্ছি ফাইনালি আমার কত সুন্দর একটা কালার চলে আসছে। আমি দেখেই মনে হচ্ছে জিভে জল চলে আসছে। দেখুন গাইস, পুডিংটা আমার কত সুন্দর হয়েছে, ইয়ামি আর টেস্টি। আসলে এটা খেলেই বোঝা যাবে যে স্বাদটা আসলে কেমন। তো সবাই হচ্ছে অবশ্যই ট্রাই করবেন বাসায়, এবং দেখবেন যে সত্যি এটা অতুলনীয়। পুডিং বানানোর ক্ষেত্রে সবসময় একটা কথা আপনারা মাথায় রাখবেন, যে দুধটা সবসময়ের জন্য ঘন করে নেবেন, কারণ তরল দুধ যখন ঘন করে নেবেন তখন এর স্বাদটা কিন্তু দ্বিগুণ আসে, আর খেতেও কিন্তু বেশ অনেক স্বাদ লাগে। আর এটা বাইরে কিনে খাওয়ার চাইতে বাসায় তৈরি করলে কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত এবং ভালো হয়। তো আজকের ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।